কিছু হতে পারে। তারপরে চুলায় কড়াই দিলে গরম লাগবে তো, তাই না? আমরা কি খালি হাতে ধরতে পারবো? ধরতে পারবো না। আমাদের এই জন্য একটা কাপড় অথবা ধরনী লাগবে, যেটা দিয়ে আমরা এটা ধরতে পারবো। এই সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। এরপরে একটা বাটি লাগবে, যেখানে আমরা পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা দিয়ে, লবণ, হলুদ যা লাগে দিয়ে আমরা এটা মিক্স করতে পারবো। এবং এই মিক্স করার জন্য আমাদের কি লাগবে? একটা চামিচ অথবা হ্যান্ড বিটার হ্যান্ড লাগবে। হ্যাঁ, যা অনেকেই জানে, খুব ভালো লাগলো। জি, এটা অপশনাল। একটু টেস্টি করতে গেলে আমি মশলাটা অ্যাড করতে পারি। হ্যাঁ, এরপরে আমাদের এই পেঁয়াজ কাঁচামরিচ কাটার জন্য একটা ছুরি লাগবে অথবা বটি লাগবে। হ্যাঁ, যার বাসায় যেটা আছে সে সেটাই ব্যবহার করবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা প্রথমে কি করব? এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। তো আমরা একটু পরিষ্কার করে দেই। আমরা কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। বাটিটা ধুয়ে নিয়েছি। চামিচ, তারপরে হচ্ছে ছুরি। এরপরে আমরা আজকে শিখব কিভাবে পেঁয়াজ কাটতে হবে। আমরা যখন পেঁয়াজ ছিলবো, এখানেও আমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে যে দা অথবা ছুরি দিয়ে কাটতে গেলে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। আর যখন পেঁয়াজ কাটবো, আমরা এই উপরের অংশটুকু কাটবো এবং পিছনের অংশটুকু কাটবো। আমি কেটে দেখাচ্ছি। পেঁয়াজ ছাড়া কি ডিম ভাজা যাবে না? যাবে, পোচ করা যাবে। আমি ওটাই শুনতে চাচ্ছিলাম যে পেঁয়াজ ছাড়া কেউ ডিম খেতে চায় কিনা। পেঁয়াজ ছাড়া খাবো। এরপরে আমরা যে পেঁয়াজটা কাটবো, যদি আমরা বটিতে কাটি তাহলে এখানে একটা বুদ্ধি আছে। বটির উপরে যদি আমরা পেঁয়াজ এভাবে রেখে দেই, তাহলে পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ দিয়ে যে পানি পড়ে সেটা কিন্তু হবে না। হ্যাঁ, চোখটা জ্বলবে না। আমরা চাচ্ছি কি এই পেঁয়াজ দিয়ে ডিম ভাজায় না পেঁয়াজ ছাড়া ডিম ভাজা কোনটা আমাদের জন্য পুষ্টিমান হবে সেটা কোনটা বললাম। আচ্ছা, আগে ভাজাটা আমরা শিখি। এটা আগে ভাজাটা আমরা শিখি। কোনটাই হবে আগে যেটাই খাই সেটাই শিখি না। আগে ভাজাটা শিখি, তারপরে আমরা পোস্ট খাই না হাফ বল খাই, তারপর দেখি পেঁয়াজ তো ঔষধি গুণ সম্পন্ন একটা জিনিস। আগে ভাজার পর আপনি ডিম পেঁয়াজ ছাড়াই খান আর খান পরে আমরা আগে ভাজাটা শিখি। অমলেট খান। আচ্ছা, এবার আর কোনো কথা নয়, আমরা এবার পেঁয়াজ কাটি। পেঁয়াজটাকে আমরা প্রথমে দুই ভাগ করে নিব, এরপরে আমরা কাটা শুরু করব। এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারি যে ছুরি দিয়ে পেঁয়াজ ধরে কাটতে গেলে হাতটা যদি কেটে যায়, আমরা ছুরির সাথে আমাদের এই আঙুলটা লাগাই রাখতে পারি, তাহলে আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। জিয়াকে ডিম ভাজি দিব না। আমার বাসায় ডিম নাই। আচ্ছা, এরপরে কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু আমরা যারা মানে ঝাল লাগে, কাঁচামরিচ ঝাল লাগে, তো আমরা যেহেতু ছোট, হ্যাঁ, ঝালটা আমরা একটু অ্যাভয়েড করতে চাই, তাহলে আমরা এটা কেচি দিয়ে কাটতে পারি। হ্যাঁ, কেচি দিয়ে কাটতে পারি অথবা চাকু দিয়ে কাটতে পারি। হ্যাঁ, কাঁচি কাঁচি না, আমাদেরকে কিন্তু কথা শুদ্ধ করে বলতে হবে, অবশ্যই কেচি বলতে হবে। আরে হইলো হইছে। আচ্ছা হোক, সাথে ওটাও শেখাবো। এনারা এখানে ডিম ভাজতেছে, নোয়াখালীতে আন্ডা ভাজতেছে। দেখেন ওই ডিসিশন করতেছে না, ম্যাডাম এটা হেঁটে দিয়ে দেন ম্যাডাম।
চুলাটা হিটে দিয়ে দেন, মানে সময় লাগবে। আচ্ছা, ডিমে কি কেউ ধনিয়া পাতা খেতে পছন্দ করো? তাহলে আমরা এটা দিতে পারি। Very good. আচ্ছা, আমরা যেটা খাইনি সেটা টেস্ট করে দেখো। লাইভ করতেছি, ওই যে যাইতে হবে। ডিম ভাজি দেখি। ম্যাডাম আমি দুনিয়া কথা ডিম খাই নাই কিন্তু আমাকে খাওয়াবেন কেমন সুস্বাদু সবাই পাবে, সবাই পাবে। আচ্ছা, এই পেঁয়াজ আর মরিচ আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আমাদের বাটিতে নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটু অল্প পরিমাণে হলুদ দিব, খুবই অল্প পরিমাণে। এটা অপশনাল ম্যাডাম না? ম্যাডাম হ্যাঁ, কেউ দিতে চায়। আমরা তো খাই না। আচ্ছা, এরপরে আমাদের কোন জিনিসটা দিতে হবে? ভেরি গুড, লবণ। আমরা অল্প পরিমাণে লবণ দেব। বেশি লবণ দিলে খাওয়া যাবে? যাবে না। এরপরে হচ্ছে আমরা ওই যে বললো মশলার গুঁড়ার কথা, আমরা সেই মশলার গুঁড়াটা এখন দিব। ম্যাডাম এটা তো অপশনাল না, তাই না? হ্যাঁ, এটাও। ওই রকমই ম্যাডাম আচ্ছা, এবার আমরা মাখিয়ে নিব। আমরা যদি হাত দিয়ে মাখাতে না পারি, আমরা কিন্তু বাসায় মা, বড় বোন এরকম কারো সহযোগিতা নিতে পারি, কারণ আমরা যেহেতু ছোট এটা মাখাতে পারি না। ঠিক আছে? ম্যাডাম মা তো বাসায় নাই। ওই তো নিজেকে একটু মাখাই নিতে হবে। শিখতে হবে নিজেকেই শিখতে হবে এই জন্যই এটা শেখানো হচ্ছে। আর নাই দেখি তো ডিম ভাজতেছি ম্যাডাম সেটা আমরা হাত দিয়ে আমাকে তো বাটনাটা পিছিয়ে নিতে পারি। হ্যাঁ, যার কাছে যেটা ডিম অনেক আছে সবাই খেতে চাইছে যে এই জন্য। এরপরে আমরা বাটিতে ডিম ভাঙবো। ডিম ভাঙার সময় হ্যাঁ, কথা আসতে হবে। ডিমটা যখন আমরা ভাঙবো, হ্যাঁ, ডিমটা আমরা সাবধানতা অবলম্বন করে ভাঙবো যাতে বাইরে পড়ে না যায়। হ্যাঁ, তো একটা বাড়ি দিতে পারি, অথবা আমরা চাকু দিয়ে একটা বাড়ি দিতে পারি। আবার বেশি জোরে দিলে কিন্তু খোসা সহ পড়ে যাবে, ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা ডিম হয়ে গেল। জনসংখ্যা বেশি না আমরা আচ্ছা, ডিম ভেঙে নিয়েছি, এবার কি করব? এটাকে মিক্স করব। মিক্স করার সময় এমন জোরেও মিক্স করা যাবে না যাতে আমার ডিমের বাটিটা উল্টে পড়ে যায়। আমরা এতক্ষণ পেঁয়াজ কাটলাম, তোমরা শিখতে পেরেছো না? আসো তো একজন 30 আইডি কার্ড, আসো তো 30 আইডি কার্ড, 30 রোল আইডি বলে না, রোল বলে রোল 30। বর্তমান আইডি হলো 30, আগের আইডি ছিল 45। আপনি আসেন 30 আসেন একটু কেটে দেখান তো। আইডি না বলে রোল বলবেন। আমি ভাগ্যবান ডিম খাইতে পাবো। আপনি একটু মরিচ কেটে দেখাবেন আমার ছাত্রদের। স্যার উনি তো আপনার ছাত্রই, ঠিক আছে? আচ্ছা, আমি কন্টিনিউ করি। আচ্ছা, এরপরে বাবা আমাদের শোনো ডিম শোনো ভাজার ঠিক আছে জন্য না? তোমার মরিচ কাটাটা একটু কেমন হচ্ছে? মরিচটা তোমার তো দুই ভাগ হচ্ছে না। দিলে হয়ে যাবে স্যার। হ্যাঁ এভাবে দিতে হবে। আচ্ছা, এবার আমরা ভাজার জন্য এই তো, কড়াইয়ে কি সুন্দর হচ্ছে। তেল দেই। ম্যাডাম কারেন্টটা নাই তেল যদি আমরা একবারে ঢালি তো অনেকগুলো পড়ে যেতে পারে। এই জন্য আমরা কি করতে পারি? একটা চামচ দিতে পারি। হ্যাঁ, সব ছাত্রী পারে স্যার, মায়েদেরকে সহযোগিতা করে কিন্তু
আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে, যখন কড়াই তেল দিব তেল ছিটে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা একটু দূরে থেকে দেখবো। এবারে এবার আমরা ডিম ভাজতে হবে। হ্যাঁ 35 আইডি আসো তো। কতক্ষণ পর দিব ম্যাডাম সেটা বলে 35 আইডি। আমরা একটু অপেক্ষা করব তেলটা গরম হলো কিনা। হ্যাঁ 35 আইডি কে? আসেন। এরপরে আমরা ডিমটা ছেড়ে দেব। পেঁয়াজ কেটে দেখো। আপনি পিয়াজ আমার ছাত্রদের সামনে দেখান। ডিম ভাজার আওয়াজ যাচ্ছে তো সবার আচ্ছা আগে খাওয়া হবে এই পাশে নালে অন্য কিছু আমরা 1 মিনিট অপেক্ষা করব ডিমটা হয়ে আসার জন্য। ধুয়ে নাও, ধুয়ে নাও। হ্যাঁ, আগে ধুয়ে নিতে হবে। চাকুটা দাও, চাকুটা। ততক্ষণে ডিম ভাজার উপকারিতা বলেন, কেন সে ডিম ভাজা শিখবে। আচ্ছা, অনেক সময় বাসায় মা থাকে না। হ্যাঁ, রান্নার কাজটা মাকেই করতে হয়। তো মা যখন মাকে তো একটু বাইরে যাওয়ার সুযোগ দিতে হবে, তাই না? মাকেও তো ঘুরতে যেতে মন চায়, বাপের বাড়ি যায় না, নানা বাড়ি যায় না। হ্যাঁ, তো তখন যদি আমরা বাসায় একা থাকি, হ্যাঁ, ঘরে যদি কিছু রান্না করে খাওয়ার না থাকে, তখন আমরা এই ডিমটা কিন্তু ভেজে খেতে পারি, তাই না? তাহলে আমাদের আর না খেয়ে থাকতে হবে। আইডি আসেন। আইডি 45। আইডি 45 45 কে? আমার তো আগে একটা ছিল 45 এখন 45 আছে। আমি আবার চাই 57 কে? হ্যাঁ আমি করতে পারি। 57 আপনি বলছেন 57 আমাদের আইডি 57 আইডি 57 ম্যাডাম 51 আমার একটু বলতে 51 15 কার 15 আইডি আইডি 15 ও আমাদের আজকে অ্যাটেন্ডেন্স আইডি চেঞ্জ হয়ে গেছে আমরা তো এখনো পাইনি অলরেডি জিএসটি আছে আপনি এটা কেটে দেখাবেন এরকম করে দিলে নাকি করতে হবে? এরপরে আমরা ডিমটা কিন্তু উল্টাই দিতে পারি। থ্যাংক ইউ আমরা দুইটা ছেনি দিয়ে জি আপনি একটু কাঁচা মরিচটা কেটে দেখান হ্যাঁ আমি দুই ভাগ করে দেখি স্যার ভাজা ডিম তো খাওয়া যাবে না, আগে ভাজাটা হোক। স্যার দেখেন তো স্যার ঠিক আছে নাকি স্যার? ঠিক আছে না ঠিক আছে আপনি হাতটা ধুয়ে নেন আচ্ছা স্যার ঝাল ঝাল কাটছেন তো জি স্যার আপনার হাতে যদি ঝাল থাকে ভবিষ্যতে চোখে যদি লাগান সমস্যা আসতে পারে ধন্যবাদ আর এক্সপ্লেন করার দরকার আছে? একটা সুন্দরী সেন্ড এটা ইয়া এটা কমার ইয়েটা ম্যাডাম কোনটা আচ্ছা, আমাদের ডিম ভাজা শেষ, এখন আমরা প্লেটিং করব। মানে প্লেটে খাবো আর কি। দুইটাই নিতে পারবো। এখন একবার ঠিক করে দিন। এইটাই সবাইকে একটু একবার একবার ঠিক করে দিন। এবারে যে ডিম ভাজাটা হবে কোনো ম্যাডাম আসবে জায়গা হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে ছোট ছোটই করে আর কিন্তু দারুণ খাওয়া আরো ছোট করে এই স্যার এই স্যার ডিম ভাজা সুন্দর দেবার কারণ আপনার ডিম
হিটটা কমাই দেন। ওই যে বড় স্যার। স্যার আপনি না ডিম পছন্দ করেন? মার্ক দেন, নাম্বার দিতে হবে তো। না ইয়া ফিডব্যাক দিবেন না ডিম ভাজা কেমন আছে? অবশ্যই অবশ্যই। আরে হোক দিন পর খাওয়া হলো কেমন হয়েছে খেতে খেতে বাবু খাও ভালো হয়েছে, আমার না ভালো টেস্ট হয়েছে। আমি একবার খাই বিসমিল্লাহির রহমানির রহিম গরম তো গরম তো। ডিম ভাজা ভালো হয়েছে, এ প্লাস এ প্লাস এ প্লাস। ভালো না টাইটেরিয়াম সদস্য। আচ্ছা এ প্লাস গায়ার। ম্যাডাম সাত করে পরের টিম আসুন সামনে। হ্যাঁ নিচে নিচে স্যার নিচে। টেস্ট করে দেখেন। নেন ম্যাডাম নেন। আপনারা ভাজি ভেজে খাওয়াইছে ধন্যবাদ অন্য সাথে ম্যাডাম পিয়াজ দিলেন না, পিয়াজ।